৭৬ কি ৭৭ সালের দিকের ঘটনা। আমার যে শিক্ষকের কাছ থেকে আমি তাফসির শিখতাম তার জন্য একদিন মধু নিয়ে গেলাম। বললাম, ওস্তাদ, আপনার জন্য মধু নিয়ে এসেছি। উনি বললেন, কোত্থেকে নিয়ে আসলে? আমি বললাম যে এটা আমাদের নিজেদের বাগানের মধু। তখন বললেন, তোমার বাবা কি জমি থেকে তার বোনদের প্রাপ্য অংশ দিয়েছিলেন? এক বোতল মধুর দাম তখন ছিল মাত্র 10 টাকা, অথচ তিনি এত গভীর একটা প্রশ্ন করে ফেললেন। মাশা আল্লাহ কিংবা জাযাক আল্লাহ বলেননি। বললেন, তোমার বাবা কি এই জমি থেকে তার বোনদেরকে তাদের প্রাপ্য অংশ দিয়েছেন? এর অর্থ কি? এর অর্থ হলো, যদি দিয়ে থাকেন তাহলেই মধু হালাল হবে, কিন্তু যদি না দিয়ে থাকেন তাহলে পুরোটাই হারাম। অর্থাৎ সেক্ষেত্রে এই মধু আমি নিতে পারবো না। আমার ভাই ও বোনেরা, ইসলামে নারীদের মর্যাদা কেমন? একজন নারী প্রথমে কারো মেয়ে হয়, এরপর স্ত্রী হয়, এরপর মা হয়। রহবা বিন আম হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো 3টি কন্যা সন্তান থাকে এবং সে তাদের ধৈর্যের সাথে লালন পালন করে, তাদের যথাযথ উত্তম পোশাকাদি দেয়, তাহলে সে তার সেই 3 কন্যা সন্তানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে। পুরুষদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তাদের স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে। অথচ আমাদের সমাজে কিন্তু আমরা উল্টো চিত্র দেখে থাকি। আমরা হয়তো অনেকেই এমন লোককে চিনি যারা বাইরে অত্যন্ত ভদ্র, কথাবার্তায় বিনয়ী, সুন্দর আচরণ করে, অথচ ঘরে ফেরার পর স্ত্রীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করে। স্ত্রীর সাথে খারাপ ভাষায় কথা বলা থেকে শুরু করে তার পরিবার পরিজন, প্রিয় স্বজনদের নিয়েও নানা কথা বলে থাকে। বাইরে সবার সাথে নম্রতা ও ধৈর্য বজায় রাখে, তাহলে ঘরে এসে কেন এই দুর্ব্যবহার? তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা যারা তাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে। এবং সেই সাথে স্ত্রীদেরও বলা হয়েছে, যদি আমাদের শরীয়তে আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি বলতাম স্ত্রীরা যেন তাদের স্বামীদের সিজদা করে। অর্থাৎ এখানে কিসের জোর দেয়া হচ্ছে? স্বামী এবং স্ত্রী এ দুজনেই যেন একে অপরকে শ্রদ্ধা করে। আমরা যদি বলতে থাকি আসলে ও খারাপ তাই আমিও খারাপ আচরণ করি, এভাবে একজন আরেকজনকে দোষারোপ করতে থাকলে কেউই কিন্তু নিজেদের শুধরে নিতে পারবো না। কেউই আমাদের দিন যে দৃষ্টান্ত তৈরি করেছে সেই উচ্চতায় পৌঁছাতে পারবো না। এবং এই নারী যখন স্ত্রী থেকে মা হয়ে যায়, তখন জান্নাত তার পায়ের নিচে চলে আসে। আসুন আমরা আমাদের মেয়ে, বোন, স্ত্রী এবং মায়েদের সাথে উত্তম ব্যবহার করি এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উদাহরণের আরও কাছে আসার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খায়ের।